শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ভাই, আমার ছোট ছোট দুইটা প্রশ্ন আছে। বলেন। আহ, একটা হলো যে আমরা জানি মানুষ অথবা মানে কোন ছবি ঘরে রাখলে ফেরেশতা আসবে না। তো ছোট ছোট বাচ্চা যারা 10 ইয়ার্স এর নিচে, তারা যদি আপনার ওই যে মানে মানুষ সদৃশ্য পুতুল বা ওইসব টয় নিয়ে খেলে, তো এটা এটা কি আপনার কতটুকু আর কি জানতে চাইছিলাম আর কি। বাচ্চাদের যেসব খেলনা আছে সেসব খেলনা যেগুলো মানে এর আকারে, জীবের আকারে, সেগুলিকে সাজিয়ে রাখবেন না। সেগুলি যদি যেখানে সেখানে পড়ে থাকে, এলোমেলো হয়ে মাটিতে পড়ে বেড়াচ্ছে আর খেলছে, কখনো লাথি মারছে, তাহলে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু জি। টেবিলে সাজিয়ে রেখেছেন, যেমন কিছু ফাসিক লোকদেরকে দেখছি যে কারে সাজিয়ে রাখছে, কুকুরের কুকুরের toys কারে সাজিয়ে রেখেছে, কারের পিছনে, বুঝছেন না? তো এগুলো জায়েজ নাই, এগুলো জায়েজ নয়। এগুলো হচ্ছে কাফেরদের থেকে প্রভাবিত হওয়া, এগুলো ইমানের দুর্বলতা, অজ্ঞতা দিন সম্পর্কে, বা বেপরোয়া হয়ে যাওয়া। আর কিন্তু বাচ্চাদের খেলনা এসবগুলি ইনশাআল্লাহ তাআলা জায়েজ আছে, কিন্তু সেগুলোকে সুন্দর একবারে সাজিয়ে রাখবেন না, যেখানে সেখানে পড়ে বেড়াচ্ছে, অসুবিধা নেই, ইনশাআল্লাহ অসুবিধা নেই। আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা যারা নিউ ইয়র্কে থাকি তারা হালাল ইনকামের জন্য ড্রাইভিং করি। তো ড্রাইভিং করতে গেলে যে একটা সময় যে আপনার যদি ইনকামটা একটু হাই হয়ে যায়, তাহলে এখানকার যে ফ্যাসিলিটি লাইক স্বাস্থ্য বীমা বা অন্যান্য জিনিস, এগুলো থেকে তো বঞ্চিত হবেনি। তারপরে ওই ইনকামটা শো করলে আপনাকে উল্টো আরো গভর্নমেন্টকে আরো ট্যাক্স দিতে হবে, যেটা আমাদের ফ্যামিলি এফোর্ড করে একটু কষ্ট হয়ে যায়। তো যারা এই জিনিসটা করে, তো এটা কতটুকু ইসলামের ক্ষেত্রে জায়েজ আছে যে ইনকামটা হাইড করে একটা না না না, মোটামুটি। হাইড করা, মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ নাই। মিথ্যার আশ্রয় নেওয়া এরকম জায়েজ নয়। এইভাবে শরীয়তে কখনো মিথ্যার অবকাশ নেই, যে আপনি আপনার ইনকামকে লুকিয়ে রাখবেন সরকারের কিছু লাভ হাসিলের জন্য, বেনিফিট হাসিলের জন্য, এরকমটা করবেন না। যদি দেখেন যে ওইরকম জায়গাতে আমাদের চলা মুশকিল হচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ মুসলিম পরিবেশে, মুসলিম দেশে চলে আসেন। সবসময় আমরা উৎসাহিত করব, মুসলিম দেশে কেউ থাকার সুযোগ পেলে মুসলিম দেশে কেউ থাকবে না। যখন দেখবে যে অমুসলিম দেশে ছাড়া ছাড়া কোনো উপায় নেই, এখানেও মুসলিম ওখানেও মুসলিম, তখন দুটোর মধ্যে যেটা ভালো হবে সেখানে থাকবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি ধোকা দিবেন মানুষকে, মিথ্যার আশ্রয় নেবেন, এইরকম ফতোয়া দেওয়া যাবে না। একমাত্র যদি সরাসরি আপনার উপর জুলম হয়। আপনি এখানে কিন্তু লাভ হাসিলের জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন, হাইড করছেন আপনার ইনকামকে, এই জন্য বললাম যে জায়েজ নাই। কিন্তু আপনার ইনকামের উপর ধরেন কেউ মানে ওটা দখল করে নিবে। হ্যাঁ, একটা উদাহরণ দিই, এতে ভিন্ন উদাহরণ দিই। আপনার পকেটে টাকা আছে, আর ছিনতাইকারী আপনাকে বলছে তোর কাছে টাকা আছে, দেখ টাকা ফেল। তো আপনি বলতে পারেন যে টাকা নেই আমার কাছে, বলতে পারেন, জায়েজ আছে। কারণ আপনার নিজের ধন সম্পদ রক্ষার জন্য মিথ্যা বলা জায়েজ আছে। তখন মিথ্যা বলা জায়েজ আছে, তখন সত্য কথা বলে সব টাকা দিয়ে দিতে হবে না, কারণ আপনার টাকাই। বুঝতে পারছেন? আশা করি ওই রকম হলে ঠিক আছে, যে আমি আমার ক্ষতি থেকে বাঁচার জন্য আমার টাকাটা জবরদস্তি নিয়ে নিচ্ছে কোনো পক্ষ, সেটা হাইড করতে পারে। কিন্তু আমি সরকারের কাছ থেকে কিছু লাভ পাবো সেজন্য আমি হাইড করব, এটা কখনো জায়েজ হতে পারে না। জি, আল্লাহু আলাম। যথাসাধ্য সন্দেহের রিজিক থেকে বেঁচে থাকবে। জি।